না কেটে যাচ্ছে, আমি কেটে দিচ্ছি না তো। কেটে যাচ্ছে? আচ্ছা, কাইটা না দিলে কেটে যায় কল আপনার? না না, এটা কিছু একটা হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, তাই না? আচ্ছা, আপনি নাম্বার কই পেয়েছেন? পিঙ্কির নাম্বার কই পেয়েছেন এটা বলেন না। নাম্বার এমনি একটু জোগাড় করেছি আমি, ভাল লাগে তো জোগাড় তার। কোথা থেকে করছেন বলো? ভাল লাগে তো তার জন্য। ভাল লাগে মানুষের কাছে, মানুষের নাম্বার নিয়ে আবার কথা বলে আবার মানুষের নাম বলেন যে ওর কাছ থেকে আমি নাম্বার নিচ্ছি। বাইরে আছো তাই না? না না, কোথায় বাড়ি তোর? আপনার নাম্বার আমি নেইনি তো আপনার কাছ থেকে, ওনার কাছ থেকে। আরে বাবা দাঁড়াও আপনি না, তো আমাকে তুমি যে মিস কল নাম্বারটা দিয়েছেন না? পিঙ্কির নিছো, হ্যাঁ হ্যাঁ। শোনো 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 কি বলি। হ্যাঁ পিঙ্কির নাম্বারটা যে নিছো তুমি, হ্যাঁ। পিঙ্কি যে বলছে যে হ্যালো, নাম্বারটা কে দিছে? নাম্বার কিন্তু আমি নেইনি, ও দিয়েছি কিন্তু। হ্যাঁ, কে দিয়েছে? যার কথা বলছেন সেই দিয়েছিল নাম্বারটা, আমি কিন্তু ওকে বলিনি যে দিতেই হবে। আবার আমি কারো কাছ থেকে নিচ্ছি সেরকমও কিছু না কিন্তু, বুঝছো? দাঁড়া দাঁড়া, জলে বদল দিচ্ছি আমি আগে, দাঁড়া হ্যালো, দাঁড়া। দাঁড়িয়ে তো আছি আমি। আরে বদল চল। হ্যালো, হ্যালো, পিঙ্কির নাম্বারটা কই পাইছো? বললাম কি নাম্বারটা আমি পাইনি, আমি ওর কাছ থেকেই নাম্বারটা নিয়েছি। কার কাছ থেকে নিছো? পিঙ্কির কাছ থেকেই নিয়েছি। আর তুমি কি বলছো পিঙ্কিকে? পিঙ্কিকে তো আমি খারাপ কিচ্ছু বলিনি। কিচ্ছু বলতে লাগবে না, তুমি পিঙ্কিকে কার নাম বলছো যে ওর কাছ থেকে আমি নাম্বারটা নিচ্ছি? না, সেটা রং কথা, আমি বলতেই পারি একটু, কিন্তু পিঙ্কির কাছ থেকে আমি নাম্বারটা নিয়েছি, বুঝেছো? বুঝেছি, আমি এগুলো বুঝতে চাই না তো। তুমি কল করবা অথচ মানুষের নাম দিবা যে ও না না, আমাকে নাম্বারটা কই পেলে তোর? আচ্ছা আপনি রেগে যাচ্ছেন মনে হয়। আমি কিন্তু আপনাকে ফোন করিনি, ঠিক আছে? আচ্ছা বাবা শোনো না, আমি কি বলি। হ্যাঁ বলুন। ধরো তুমি আমাকে নাম্বার দিলা না, হ্যাঁ, হুম। তোমার বন্ধুকে আমি কল করে বললাম যে ও আমাকে নাম্বার দিতে, তোমার নাম বললাম, হ্যাঁ, হুম। ও তোমাকে বললো কিন্তু তুমি কিন্তু নাম্বারটা দাও না, তোমাকে কি কিরকম লাগবে বলো? না সেটা তো অবশ্যই খারাপ লাগবে, সেটা আমি জানি। না না না, তাই সেটা না, তুমি নাম বলছো যে ও না না, আমাকে নাম্বারটা দিতে, আমি ও আমাকে শোনো না, নাম তো হ্যালো তুমি হ্যালো, না, না। শুনুন আমার কথাটা আগে। দাঁড়া মাম্মাম। হ্যালো, হ্যাঁ বলো। বললাম যে নাম্বার মানে নামটা বলছি, কিন্তু জানি না যে তোমাদেরই কারোর ওটা নাম, বুঝছো? আমি কিন্তু কনফিউশন। হ্যাঁ, তোমাদের যে ওটা চেনা জানা হবে অথবা তোমার বন্ধু হবে সেটা আমার জানা ছিল না, সত্যি বলতেছি। জানা ছিল না? তা তোমার মাসির নাম কেন বলবা? আরে আমি বলেছিলাম একটা, ভেবেছিলাম যে একটা নাম বললেই হবে, কিন্তু তোমার তোমার বন্ধু যে হবে সেটা আমি ভাবতে পারিনি। মানে তোমার, তুমি মানুষের নাম বইলে দিবা? আরে তোমার বন্ধুর যে নাম হবে, সত্যি বলতেছি, তোমার বন্ধুর যে নাম হবে আমি একটুকু ভাবতে পারিনি, বুঝলে? মানে দেখি বাইরে গেছো তাই মানে না তুমি? মানে ওই নাম্বার, বাড়ি তোর কই বাড়ি এটা বল আগে, তোর বাড়ি কই? আমার বাড়ি ঘোষাডাঙ্গা। কেন, আমি কি কোনো অপরাধ করেছি? অপরাধ কর বা না কর, তুই নাম মানুষকে, মানুষের সাথে কথা বলিস আবার অন্য মানুষের নাম বলিস কেন? তার জন্য আমি দুঃখিত, ছড়ি। দুঃখিত বলতে লাগবে না, এবার তোর পুরা কাছে স্টেশন দেখাচ্ছি। হ্যাঁ, তোর মুখকে নাকি দেখাচ্ছি স্টেশন। স্টেশনে গিয়ে আমার মুখ দেখাবো? হ্যাঁ দেখি। কেন, কোনো ব্যাপার না, আমি ভয় পাই না তো, ভয়ের কিচ্ছু নেই, আমি অপরাধ করিনি। আমি না না, আপনি যেভাবে বলতেছেন আমি একবারে মানে লুজার হয়ে যাচ্ছে। আপনি এভাবে কাউকে কথা বলবেন না, ডাইরেক্ট মানুষকে না এভাবে বলতে নেই, মানুষটা খারাপ পেতে পারে, তাই না? হ্যাঁ, তুমি আপনি শোনো না, হ্যালো হ্যালো, আপনি আপনি বলতেছেন ডাইরেক্ট, যেভাবে বলতেছেন কালকে তোর থোবড়াটা দেখাইস তো স্টেশনে, তাই না? এভাবে কাউকে বলবেন না, কোনোদিনও বলবেন না। এর জন্য আমি দুঃখিত তো। আমি শোনেন, শোনো না কথাটা বলতেছি, আমি যে আপনার নাম বলে ফেলবো মানে মুখ দিয়ে, আর আপনি যে ওর বান্ধবী সেটা আমার জানা ছিল না, সত্যি কথা বলতেছি, তার জন্য তো সরি বললামই। এখন যদি আপনি এখন যদি আপনি বলেন যে এত থোবড়াটা আমাকে স্টেশনে দেখাস, সেটা কিন্তু আমি ভালোভাবে গ্রহণ করলাম না আপনার কথাটা। ভালো কথা, তুই পিঙ্কির সাথে কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাল লাগে ওকে আমার, বলতেই পারি, তাই না? কি বললাম পিঙ্কিকে ভাল লাগে আমার, পিঙ্কির সাথে কথা বলতেই পারি, ঠিক আছে? হ্যাঁ ভালো কথা, দাঁড়া হ্যাঁ, এখানে তোমার অন্য কারো কিন্তু। হ্যাঁ, অথচ তুই একটু আগে কি বললি পিঙ্কির কাছ থেকে নাম্বারটা নিছিস? কার? ও পিঙ্কির নাম্বার কই পাইছিস? পিঙ্কির নাম্বার আমি ওর কাছ থেকেই নিয়েছি। ওর কাছ থেকেই নিছিস, অথচ পিঙ্কির সাথেই তুই কথা বলছিস, আবার অথচ
পিঙ্কিকেই বলছিস যে ও আমাকে ওই মেয়েটা না নাম্বার না, এটা কার নাম্বার? ওর নাম্বার তো 55, আমি কিন্তু 55তে কল করেছি, ঠিক আছে? আরে বাবা ওইটাই তো আপনার নাম্বার এটা তো 80 নাম্বার না, আমি 80তে কিন্তু কল করিনি, কাউকে বিরক্তও করিনি। কি? বিরক্ত করতেছি না তো, তুই হ্যাঁ পিঙ্কিকে কল করছিস অথচ হ্যাঁ হ্যাঁ, পিঙ্কিকে আমার খুব ভাল লাগে তো। নাম্বারে নিছিস 155 নাম্বারটা পিঙ্কির কাছ থেকেই নিছিস, হ্যাঁ অথচ পিঙ্কির সাথেই কথা বলছিস, আবার কি বলছিস পিঙ্কিকে যে ও আমাকে নাম্বারটা দিছে, এইটা কি রকমের কথা? কে? আমি কিন্তু একবারে বলিনি অন্য কারোর কথা, আমি তো বলতেছি, এটা বলছি কিন্তু আপনারই যে নাম হবে ওর বান্ধবী, আপনি না কি আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি কিন্তু অ্যাকচুয়ালি যাকে ফোন করেছি তার নাম কিন্তু পিঙ্কি, আমি কিন্তু পিঙ্কিকেই চিনি। হ্যাঁ, আর পিঙ্কি, পিঙ্কির বাড়ি কই বলতো, পিঙ্কির বাড়ি কই? পিঙ্কির বাড়ি হ্যাঁ? চাপাগুড়ি। ভুল বললাম কি? পিঙ্কি কিরকম দেখতে? পিঙ্কি একটা মেয়ে মানুষ, সেটা আমিও জানি, তুমিও জানো। আর কিরকম দেখতে, কিরকম তুমি চেনো দেখতে ভালো আগে? পিঙ্কিকে দেখতে আমার একদম মনের মানুষের মতো। আচ্ছা তাই? হ্যাঁ, কই দেখছো তুমি? আমি তো রোজই দেখি, কিন্তু পিঙ্কি হয়তো আমাকে দেখতে না পারে, কারণ পিঙ্কির মনে তো ওই ফিলিংসটা এখনো আসেনি না। কিন্তু আমাকে খুব ভাল লাগে তো, তার জন্য আমি যাই, একটু করে দেখা করে আসি, কি করব, তাই না? আচ্ছা আচ্ছা, তুমি কি পিঙ্কি? আমি পিঙ্কি হতে যাবো কেন? না, এখনই বললা যে পিঙ্কির সাথে কথা বলতেছো, পিঙ্কিকে চেনো না। হ্যাঁ, কিন্তু ও তো ও কি তোমাকে চেনে না, তুমি পিঙ্কিকে চেনো, অথচ পিঙ্কি নাম্বার দেই নাই, অথচ তুমি বলতেছো পিঙ্কি নাম্বার দিচ্ছে। একটা কথা বলবো, হ্যালো হ্যালো, একটা কথা বলবো, আমার কিন্তু ওকে ভালো লাগে, বুঝছো? আমার, তার কারণ ওকে আমার চেনার কিছু বাকি থাকবে না, এখনও ও আমাকে যেহেতু চেনে না আর কি, তাকে, তাহলে তো সে বলবেই যে, তাই না? বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? আচ্ছা, তুমি ঘুসকাডাঙ্গা রেল স্টেশনের কথা বললে, ঘুসকাডাঙ্গা তোমাদের বাড়ি নাকি? আমাদের বাড়ি কোথায় এগুলা যাই না, না তোমার না, কি? তুমি মানে একটা ডাইরেক্ট অ্যাকশন মারলা না আমাকে, এটাকে আমার খুব ভালো লাগলো, এর জন্য আমি আপনাকে একটু রেসপেক্ট করলাম আর কি। হুম, না না না, আমার বাড়ি কোথায়? না সেটা বলিনি, আমি কিন্তু বলিনি তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করব, এটা কিন্তু বলিনি, কিন্তু তুমি আমাকে বলছো যে, তার জন্য তোমাকে বলছি, তুই আয় তো দেখি তোমাকে। তুমি কিন্তু বলছো আমাকে যে, অথচ তুমি পিঙ্কিকে কি বলছে যে পূজা নাম্বারটা দিতে, তাহলে আমি না তোমাকে না, নাম্বারটা দিই নাই। এটার জন্য আমি সরি বললাম, তার কারণ হচ্ছে, এটার জন্য আমি সরি বললাম, তার কারণ হচ্ছে কি বলো তো, একটা হুট করে মুখের মধ্যে নাম এসে গেছে, কিন্তু পিঙ্কির সাথে তোমার যে ভালো একটা রিলেশন, সেটা আমি বুঝতে পারিনি, বুঝেছো? বুঝতে লাগবে না। এর জন্য তো আপনাকে সরি বললাম না। আমি কি বলে শোন, এতই যদি পিঙ্কিকে ভালো লাগে তাহলে ডাইরেক্টলি বাড়িতে আয়, বাড়িতে এসে পিঙ্কির মা বাবাকে বল। না, একটা কথা বলবো, আমার কথাটা আগে শোনো, আমি যাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসতে লাগবে না আগে? যদি সে ভালো না বাসে, তার বাড়িতে আমি আগে হুটহাট করে চলে যাব, সেটা কি মানা যায় বলো? হাত করে উড়ে আসলো, জুড়ে বসলো, এটাকে কি ভালোবাসা বলে? দেখবে একটা কথা বলবো, আপনাকে, বসা, তাই না? আমার একটা কথা শোনো, আপনি যেভাবে কথা বলেন মানুষের সাথে, একটু হালকাভাবে কথা বলবেন, আপনাকে খুব মানুষ আমার কথাগুলো রেসপেক্ট বলো, করবে, আমার আর আপনাকে কথাগুলো খুব ভালো ভাববে, বুঝছো? লাগার জন্য বলি না তো। না না, একটা কথা বলবো, মানুষকে কিন্তু মিষ্টি কথা জুতোর কথা সে রাগ করে না, কিন্তু মানুষকে যদি তুমি মানে খারাপ কথা বলেই যদি তোর বাড়ি মানুষ রাগ করে, বুঝেছো? কিন্তু আমি ভালো কথা বলতে কি ভালো কথা বলিনি, খারাপ কথাও না, বলিনি। এটা বলেছো, আমার একটা খুব, আমার এরকম শোনো, আমার একটা কথা খুব খারাপ লেগেছে, মনে মনে ভাবতেছি যে আমি মনে হয় খুব অপরাধী, এই যে তুমি যে বললে না স্টেশনে আসো, তোমার খবরাটা, তোমার, না 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 না, সেটা না, আপনি আমাকে ফোন করেছেন তো, এর জন্য আপনাকে ফোন করেছি, কিন্তু হ্যাঁ, না তুমি কিন্তু একটা বিটনেস, আমি যে ওকে ভালোবাসি তোমাকে জানালাম, এটা একটা সাক্ষী হিসেবে তুমি আছোই এখন, বোঝা যায় আর কি। হ্যাঁ, না না, এটা মানুষ বলে না মনে মনে ভালোবেসে লাভ নেই, কিন্তু তাকে প্রকাশ করতে হয়, আমি এই যে প্রকাশ করলাম তোমাকে, বুঝছো? আমি ওকে খুব ভালোবাসি। হে, এরকম করে কি, এটা বাচ্চা বাড়ি, তুমি এরকম কি ধরনের কথা বলো, বুঝতে পারি না আমি সত্যি। হ্যাঁ স্যার, ওটা ইয়েও নিতে যাচ্ছি তো।
না সেটা তুমি ভাবতে পারো, কারণ একটা ছেলে মানুষ যখন ফার্স্ট প্রেমে পড়ে না, তার কিন্তু একবারে মাথার মেমোরি থেকে হৃদয় থেকে একবারে ডাক ওঠে, আই লাভ ইউ ডাক ওঠে, বুঝছো? কিন্তু তুমি যেটা বলতেছো বাসরা বাড়ি, এটা যেন কি রকম অ্যাকচুয়ালি কি বলি, তোমার প্রেমটা কি ফার্স্ট টাইম? না না, এটা আমার ফার্স্ট টাইম প্রেম। আমি খুব ভালো লাগে আমার। আমি ওকে যেহেতু এখনো বলতে পারিনি, বলবো আমি, হ্যাঁ, কিন্তু তুমি একটা আমাদের ফিটনেস আর কি সাক্ষী হিসাবে রইলে, ঠিক আছে? আমি ফার্স্ট তোমাকেই বললাম আর কি, আমি জানি ও জানে, হ্যাঁ, থার্ড তুমি একটা আমাদের সাক্ষী হিসাবে থাকবে। এটা যেন মরেও যেন আমি বলতে পারি যে আমি একজনকে সাক্ষী রেখে মরেছি, বুঝছো? আচ্ছা তাই? সত্যি কথা বলতে কি বলো তো, ঠিক আছে, কালকে তাহলে দেখা করবা। হ্যাঁ, স্টেশনে যাবো, দেখবো। কোনো প্রবলেম নেই। আমি দেখতে কালো, আমার মনটা একটু হলেও আছে ভালো, ঠিক আছে? হৃদয় বলতে একটা জিনিস আছে আমারও, হ্যাঁ। হ্যালো হ্যালো, তারা অ্যাকচুয়ালি যারা কল আসছে। ঠিক আছে, করো। এই চলো রে, বাংলা কথা বল। আরে 1 মিনিট কি হচ্ছে? এই জেনে লাইভ ছেড়ে দেওয়া হচ্ছে তো। কেন লাইফের একটা ব্যাপার। আর পোল্ট্রির উপরে কোন আসি মালটা প্রায় পড়ে গেছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, তুমি কি অন্য কলে কথা বলছো? হ্যালো হ্যালো, ঠিকই আছে, কাকাই ভাসতে পুরো শুনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। আমাদের মতো কি বলতেছো বলো? না আমি বললাম আর কি, যেটা তুমি কালকে দেখা করবে তো, হ্যাঁ, দেখা করবো। দেখা করতে পারো, কোনো ব্যাপার নেই। আমি দেখতে খুব খারাপ, কিন্তু মনটা একটু আমার হলো একটু ভালো আছে, বুঝছো? আরে মনের কাহিনী না শুনি, হ্যাঁ, তোমার আমি মনের কাহিনী শুনতে চাইনি, বুঝছো? হ্যাঁ, কখন আসবে বলো, এটা বলো। না না, আমরা তো ছেলে মানুষ, কাজের ফাঁকে আসতে লাগবে, কিন্তু তুমি তো একটা মেয়ে মানুষ, বাড়িতে অনেক ধরনের কাজ থাকতে পারে। তুমি আমাকে একটু ডেট দিয়ে দাও, আমাকে সময় দিয়ে দাও যে অমুক টাইমে আসবে, আমি তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? দরকার নেই, তুমি যখন আসবে তখনই আমি যাইতে পারবো। আমি তো এখনই যেতে পারি, আমার ঘোষকাডাঙ্গায় বাড়ি, আমি স্টেশন যেতে কতক্ষণ লাগবে? 1-2 পা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো, আমি যাইতেছি। তাই স্টেশন আসবা? হ্যাঁ, বর্তমান কিন্তু আমি বাড়িতে নেই, বুঝছো? তুমি যদি চাও কালকে আসো, আমি দেখা করবো, অবশ্যই দেখা করবো। আজকে আসবা? আজকে আসবা? আজকে একটু আমি দূরে আছি তো, আমি এখন তোর সাথে বেরিয়েছি আছি, বুঝছো? ছেলে মানুষ বোঝো না, কর্ম না করলে ভালো হবে না, ভাত না করলে প্রেম ভালোবাসা টিকবে না। এগুলো শুনবো না, এগুলো শুনতে ভালো লাগে। কেন গো? তাহলে তুমি কালকে পিঙ্কির বাড়ির সামনে আসো। কোথায় যাবো? এই শীতে ওদের বাড়ির সামনে? হ্যাঁ, আচ্ছা, সেখানে যদি যাই আমার কোনো ব্যাপার না, আমি ভালোবাসার জন্য অনেক কিছুই করতে পারি, তাই না? তাহলে ঠিক আছে, কালকে পিঙ্কিদের সামনে না, না। আসো বাড়ি, হ্যাঁ? আগে বলতেছি, হ্যালো শোনো না, হ্যাঁ বলো, শুনতেছি, বলো। বলছি কি আপনার সাথে আগে দেখাটা করে নেই, ঠিক আছে? আপনি যেহেতু দেখতে আমার সাথে চাইছেন, দেখা করতে লাগবে না শোনো, আপনি শোনো, আপনি ওদের মনে বাড়ি হয় ছিল, আপনি মনে হয় ওদের ওর বাড়ি বেস্ট ছিল। ফ্রেন্ড, আপনি মনে হয় ওর খুব ভালো বন্ধু তো, হ্যাঁ। তার কারণ আপনাকে আগে দেখা করতে হবে, আপনি যদি তারপরে আমাকে চয়েস করেন, তারপরে মনে হয় ও অ্যাকসেপ্ট করে নেবে, ও একটা ভালোবাসতে কথা পারে, তাই বলি, না? হ্যাঁ, তোমার দাদা করবে বিয়া, ঠিক তো? আমার দাদা বিয়ে করবে? কে বলছে? উদাহরণটা আমি বলতেছি, দাদা। 1 মিনিট। তুমি চয়েসের কথা বললা। না না না, সেটা না, একটা কথা বলবো, আমার মানুষ দাদার যখন কথা বললা। মানুষ শোনো, শোনো, যখন আমি কি বান্ধবী বলি? থাকে, বুঝছো? তোমার দাদা করবে বিয়া, হুম, তুমি গেলা মেয়ে দেখতে, হ্যাঁ। তোমার পছন্দ হলো, হ্যাঁ, অথচ তুমি বাড়িতে এসে বললো যে আমার পছন্দ হলো, তোমার দাদার পছন্দ হলো না। এটা কি রকমের না না, এটা দাদার সাথে কথাটা না, কথাটা হচ্ছে কি বলতো, মানে বন্ধু, তুমি আর ও খুব ভালো একটা বান্ধবী তো। দাঁড়া তো, এগুলা বন্ধুর কথা রাখো তুমি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেরকম করে বললা এরকমই এই চলো রে। এরকমই দাঁড়ায়, বুঝছো? না আমার কথায় কিছু আপনাকে কি খারাপ লেগেছে? আর খারাপ কিছু বলেছি আপনাকে? আমি শুনতে চাই না তো আপনার খারাপ কথা বা ভালো কথা, আমি কি শুনতে চাইছি? আমি বাট এটাই জিজ্ঞাসা করছি যে আপনাকে কে নাম্বারটা দিছে, অথচ আমার আচ্ছা, কালকে আপনার সাথে দেখা করবো। হ্যালো, তা ভালো কথা। শুনুন কালকে শুনুন, দেখা করতে হ্যাঁ, অবশ্যই চাও, দেখা করবো, তুমি- অবশ্যই। আমার ভালোবাসা ঠিক আমি আছে, দেখা করবো না আমিও তা কি করবো হয়? তোমার সাথে। হ্যাঁ, কিন্তু বাট তুমি একটু আগে কি বলছো যে পিঙ্কির সাথে তুমি প্রতিদিন দেখা কর, তাই তো? হ্যাঁ আমি দেখা করি, কিন্তু সে আমাকে দেখা করে না, তার কারণ তাকে আমি দেখি, কিন্তু সে মনের মধ্যে একটা ফিলিংস থাকলে ভাববে যে ও এসেছে রে, কিন্তু ওই ফিলিংসটা ওর মধ্যে এখনো আসেনি, তাই না? আমার মধ্যে অনেক দিন ধরে আছে। ফিলিংসটা আসে নাই, তাহলে বাড়িতে গিয়ে হ্যাঁ,
আমিও যাব, তুমিও যাবা, তাহলে কাউকে বাড়িতে বলবা না, যে না, ও সেটা- আমাকে নাম্বার দেয় নাই পিঙ্কি, তুমি আমাকে দিছো, অথচ তোমাকে আমি না প্রেম করি। আমি তোমার এখনো এখনই feelings পিঙ্কিকে এখনো কল আসে করে নাই, নিচ্ছি। তার হ্যাঁ জন্য আপনার আসার জন্য আমি বাড়িতে আসলাম। হ্যাঁ, আমি তোমার, এখনই ফোন আমি করতেছি পছন্দ পিঙ্কিকে, করি ফোন তোমাকে। করে বলতেছি আপনি আপনার নামটা যে আমি বলেছি না তার জন্য দুঃখিত, ওটা বলে দিচ্ছি আমি। হ্যাঁ সেটা মনে কিছু নেবেন না যে আপনার নাম বলেছি। পিঙ্কিকে যদি তুমি কল করো তাহলে আমাকে কনভিন্সে নাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ এক্ষুনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখনই